হে বারে এলাহি মাওলা, আমরা তোমার বন্ধুদেরকে কি নজরে দেখব? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাঝে ঘোষণা করেছেন, ইত্তাকু মিন ফিরাশাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। রে আমার গোলামেরা, তোরা শুন, যারা আমার বন্ধু হয়ে যায়, যারা আমার ওলি হয়ে যায়, তারা সাধারণ থাকে না। তারা ইবাদত করতে করতে এমন হয়ে যায়, তারা যখন চোখ দিয়া দেখে সেটা কেবলমাত্র আমার এবং আমার বন্ধুর নূর দিয়ে তারা দেখে। বলেন সুবহানাল্লাহ। ইত্তাকু মিন ফিরাশাতাল মুমিনিন, তারা এমন দরজার ওলি হয়ে যায়, তাদের চাহনিকে তোমরা ভয় করো, তাদের সাথে বেয়াদবি করিও না। যদি বেয়াদবি করো তাহলে তোমার ইহ এবং পর জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহর ওলি যদি তোমার দিকে কুনজর দেয় তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। কাজে আল্লাহর ওলিগণ হচ্ছে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী পবিত্র হাদিসে কুদসির মাঝে ঘোষণা করেছেন, আল আউলিয়া সিররি ওয়া আনা সিররাকুম। আল্লাহর ওলিগণ হচ্ছে আমার গোপন ধনভাণ্ডার, আর আমি হচ্ছি তাদের গোপন ধনভাণ্ডারের রহস্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ আল্লাহর কি গোপন ধনভাণ্ডার। এটা কি আমার কথা না হাদিসের কথা? এখন এই হাদিসগুলি শুনলে বলে আমরা পাই নাই, শুনি নাই। এক বুখারী আর মুসলিম পাইছে, আর সিয়াসিত্তা আর মনে নাই। বুখারী এবং মুসলিম শরীফ সিয়াসিত্তা মিলে মাত্র 25,000 হাদিস আছে। কয় হাজার? একটু ইলমি আলোচনা করে 2-1 মিনিট। এখানকার তো অনেক বড় বড় আলেম ওলামা এসেছেন, এটা আমার জানা থাকার দরকার, ঠিক না ঠিক? সিয়াসিত্তার কিতাবে কয় হাজার হাদিস আছে? প্রায় 24 থেকে 25,000। আর তকরার মানে বারবার হাদিস এসেছে, এরকম হিসাব করলে ওই 16 থেকে মাত্র 17,000 হাদিস। কত হাজার? তুমি 16 থেকে 17,000 হাদিস পড়েছ, তাও আবার কামিল পড়াশোনা করলে সেখানে মাত্র 2 থেকে 1,000 হাদিস পড়ায়, এর বেশি না। মিশকাত শরীফের কয়েকটা অধ্যায় পড়ায়, কামিল ক্লাসে বুখারীর কয়েকটা হাদিস 365টা হাদিস পড়ায়, এর বেশি না। এরকম তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, শামাইলে তিরমিজি সব মিলে 300 হাদিস পড়ায়। কয়টা হাদিস? এই 300-400 হাদিস পড়ে মোল্লা কামিল পাস করে, তখন ফতোয়া দেয় আমরা তো পাইছি না। কি ফতোয়া দেয়? অথচ এক ইমাম বাইহাকি 22,000 সহিহ হাদিস তিনি রচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? এই ইমাম বাইহাকি লিখেছেন একখানা হাদিস, এবং মুসলিম শরীফে আছে। আল্লামা ইমাম শরফুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের সরা লিখেছেন, এমন কতগুলি আল্লাহর ওলি আছে তোমরা দেখলে তাদেরকে ঘৃণা করো, ভালোবাসো না, তাদের চুলগুলি উস্কো কুস্কো, তাদের তোমাদের কাছে আসে, দূর দূর করে তাড়িয়ে দাও। তিনি বলেন যে না, এই অলিগণ যদি কসম করে আল্লাহর কাছে কোনো জিনিস চায়, লাউ আকসামাল আল্লাহু লা আবাররাহু, আল্লাহর কাছে যদি বলে আল্লাহ তুমি আমাকে কিছু দাও, ওই ব্যক্তিকে কিছু দাও, আল্লাহ বলেন আমি তাদের এই কসমটা, এই দোয়াটা ফেরত দেই না। ওই পাগল ব্যক্তি, ফকির ব্যক্তি চাওয়ার সঙ্গে সঙ্গে আমি তার হাজত পুরা করে দিই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কিতাব? মুসলিম শরীফ। কিতাবের নাম কি? সহিহ হাদিস। তারপরে আপনার ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসখানা উল্লেখ করেছেন। আল্লামা ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসখানা উল্লেখ করেছেন। তাফসীরে কাবীর শরীফের মাঝে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করেছেন। তাফসীরে কুরতুবী আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি কামিল ক্লাসে এই হাদিসটা পড়ানো হয়। এই হাদিসের মাঝে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, উক্ত আয়াতে কারিমার ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি বলতেছেন আল্লাহর কতগুলি ওলিগণ আছেন। বুখারী শরীফের একটা হাদিস তিনি এনেছেন, তিনি বলতেছেন তারা এমন দরজার ওলি, তারা ইবাদত করতে করতে আল্লাহ পাকের কাছে চলে যায়। তারা যখন হাঁটে সে তাদের পাটা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তারা যখন কোনো জিনিস ধরে এটা তাদের হাত দ্বারা ধরে না, আল্লাহর হাত হয়ে যায়। এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক বুজুর্গি এমন বেশি দান করেছেন, আল্লাহর কাছে যদি তারা কোনো জিনিস চায় আল্লাহ অবশ্যই তাদের দোয়াকে কবুল করেন। শুধু তাই নয়, ওই ওলিদের সম্পর্কে বুখারী শরীফে হযরত প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, দোজ হু আর এনিমি টু মাই বিলাভড আউলিয়া একরাম ইন্টিমেট ফ্রেন্ড অলমাইটি আল্লাহ উইল against them, যারা আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতা ঘোষণা করবে, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীকে বলেন, বন্ধু আপনি বলুন তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব, তাদেরকে নাস্তানাবুদ করে ফেলবো।
এগুলি কি কিতাবে আছে না নাই? বুখারী শরীফে না থাকলে আমাকে ধরবেন, আমি এখান থেকে পৃষ্ঠানং সহ হাদিসের রাউই সহ বলে দেব। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এই আল্লাহ ওলির সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলে, যারা আমার বন্ধু হয়ে যায়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য শুভ সংবাদ। আহা, সুবহানাল্লাহ আসতে বললেন। এবং আখিরাতের জীবনে তাদের জন্য শুভ সংবাদ। এবং আমার যে ওয়াদা, আমার যে কথা, লা তাবদিলু লিকালিমাতিল্লাহ, আমার ভাষার কোনো রদবদল নয়, আমি রব্বে কারীম যা বলি তাই। এবং সেটাই হচ্ছে আল্লাহর ওলিগণের মহা সাফল্য। কিতাবের মাঝে লিখতেছে, হ্যাঁ, শর্ষিনার যিনি আল্লাহর ওলি ছিলেন আগের, উনি বলতেছেন যে আল্লাহর ওলিগণের কাছে যদি যাও আর তুমি যদি কলবের মাঝে সবক নিও, তাহলে কলবের মাঝে সবক নিয়ে যখন কলবে মুরাকাবার ধ্যান করবা, আলিফ লাম লাম হা নামের নস্কা আল্লাহর ওলির তাওয়াজ্জুর মাধ্যমে তোমার কলবের মাঝে অঙ্কিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন কলবের সবক নিবে, অধ্যয়ন করতে করতে যখন কলব রুহুতে আসবে, কলব রুহু শের কফি আকফা নফস হাওয়া মার কাট, তারপরে তোমার 6 লতিফা 10 লতিফার জিকির যখন তুমি জারি করবে, তোমার বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত এমন একটি জায়গা বাকি থাকবে না। 70,000 কোটি মুখ দিয়ে আল্লাহ পাকের জিকির তোমার শরীর থেকে বের হতেই থাকবে। শুধু তাই নয়, তুমি যদি এই দরজা উত্তোলন করে বেলায়েতে কুবরা, বেলায়েতে উলিয়া, বেলায়েতে সুগরা, বেলায়েতে উলুল আজম, বেলায়েতের দরজার মেঝে যাও, তখন তোমাকে আল্লাহ পাক আরিফ বিল্লাহ দান করবে। তখন তুমি এক নিমিষে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তুমি চলে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। দলিল, দলিল কি? যে দলিল আছে, আল্লাহ পাক কোরআনে কারীমের মাঝে ঘোষণা করেছেন যে আমার গোলামেরা শোনো, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। হে আমার গোলামেরা শোনো, আমার কতগুলি স্পেশাল সার্ভেন্ট আছে, স্পেশাল ফ্রেন্ড আছে, স্পেশাল ইন্টিমেট এন্ড ক্লোজার ফ্রেন্ড আছে। তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লাদুনি দান করি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইলমে লাদুনি? ইলমে লাদুনি বুঝুননি আপনারা? আমার ভাষা বুঝতেছেন? কোরআনে আছে ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আপনি 62 নং আয়াত সূরা নূরের এখন খুলে দেখেন, আছে এখানে। আল্লাহ পাক বলছেন যে আমি আমার কতগুলি স্পেশাল বান্দা আছে, তাদেরকে আমি ইলমে লাদুনি দান করি। কি দান করে? বলে কোরআনে নাই ও আল্লামনাহু, আল্লামা ইউআল্লিমু তালিম, আমি তাদেরকে তালিম দেই, দান করি। কি? আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ইলমে লাদুনি দান করি। তো ইলমে লাদুনি জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এই, শুনেন, আল্লাহ পাক কোরআনে পাকে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়ুনাকা তাহতাশ শাজারা ফাআলিমা ফি কুলুবিহিম। বলেন সুবহানাল্লাহ। ফাআনজালা সাকিনাতা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বন্ধু, আমার হাবিব, যারা আপনার হাতে বায়াত হবে, আপনার হাতে যারা মুরিদ হবে, আমার বন্ধু, আমার হাবিব, লাকাদ রাদিয়াল্লাহু, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি।